মরার পরে আমাদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরেও কিন্তু আমাদের চেহারা কোন দিক থাকে বলেন তো? হ্যাঁ, কাবার দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। মানে হলো কোন দিকে? কাবার দিকে। এখানে আরেকটা মাসালা একটু ক্লিয়ার করি, সেটা হলো মাইয়িতকে কবরে শোয়ানোর সময় কিভাবে আমরা শোয়াই। অনেকে চিৎ করে শোয়াই, চিৎ করে শোয়া গেটিটা ধরে এভাবে মোচড় দিই, গেটি ধরে কি করি? মোচড় দিয়ে কেবলার দিক ফিরাইয়া দিই। আমি অনেক জায়গায় দেখছি, অনেক কবরে আমি নিজে দেখে বলছি ভাই এটা করেন না। আসল সুন্নাত হলো মাইয়িতকে এভাবে পূর্ব দিকের যে কবরের দেওয়াল আছে, এই পূর্ব দিকের কবরের দেওয়ালে মাইয়িতের পিঠ লাগাইয়া দেওয়া, লাগিয়ে দেওয়ায় এভাবে কাত করে শোয়ানো। কি করে? কাত করে শোয়ানো, যাতে পুরা তার চেহারা না, শুধু পুরা বডিটা কেবলার দিক হয়ে যায়, পুরা বডিটা কেবলার দিক হয়ে যায়, কাবার দিক হয়ে যায়, যাতে সে এটা সাক্ষ্য দেয় যে আল্লাহ সারা জীবন খালি আমার চেহারা না, সারা জীবন আমার দেহ, পুরা দেহের যত ইবাদত যা কিছু আছে সব বাইতুল্লাহ কেন্দ্রিক করছি। আল্লাহ শোয়ার সময়ও বাইতুল্লাহ কেন্দ্রিকই শোলাম, আল্লাহ তোমার ঘরের দিকে শোলাম, এখন নাজাত দেওয়ার মালিক তুমি আল্লাহ। কিন্তু এখন আমরা অনেকেই ভুলটা করি, সেটা হলো মাইয়িতকে শোয়ায় এভাবে চিৎ করে শোয়ায়, চিৎ করে শোয়া গেটি ধরে এভাবে গুল্লি দেয়, কেমন যদি বোঝায় যে তুমি তো খুব ক্ষমতাশালী লোক ছিলা, তোমার তো হারা জীবনে কোনোদিন গেটি গুল্লা দিতে পারি নাই, আজকে তোমার গেটিটা ঘুরাই দিলাম।